হ্যালো এভরিওয়ান, আমি পূজা। কেমন আছো সকলে? আশা করি ভীষণ ভালো আছো। তো এই গাছ কৌটো না, যাই হোক, ধান রাখার কিছু একটা হবে ঠাকুরের। এটা অনেক দিন হলে নেওয়া হয়েছে, কিন্তু এটাতে এটাকে সাজিয়ে ঠাকুরের কাছে এখনও রাখা হয়নি, ধান পাওয়া যাচ্ছিল না। তো পুজোর জন্য তো ধান নেওয়া হয়ে গেল, সেই ধানগুলোই যেহেতু ফেলা যাবে না, ঠাকুরমশাই বলেছেন। তো সেগুলো কিছুটা শালু কাপড়ে বেঁধে রাখলাম, লাল শালু কাপড় যেটা ঠাকুরের জন্য এনেছিলাম, সেই শালু কাপড়ে রেখে দিলাম। আর কিছুটা এই ধানের গোলাটাতে রেখে দিলাম। তো এখানে কড়িও দেওয়ার ইচ্ছে ছিল, তো কড়ি ম্যানেজ করতে পারলাম না, কড়ি ছিল না। এরপরে কড়ি নিয়ে আসতে হবে, তারপর রেখে দিতে হবে। লক্ষ্মী ঠাকুরের পাশে না এইসব ধান কুলো এই সমস্ত জিনিস বেশ ভালোই লাগে দেখতে, সাজানোও হয়, আর এটা তো নিয়ম। তো এরপর সকালবেলা স্নান করে নিয়েছি, ঠাকুর ঘরে এসে এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। পুজোর সব কাজ এখনও সেরে ওঠা হয়নি। এই বাসনপত্র, ঠাকুরের বাসনপত্রগুলো এখনও পরিষ্কার করা হয়নি, মাজা ঘষা হয়নি, তুলে রাখা বাকি আছে। তো আসতে হবে না। তো এরপর আমি পুজোতে বসে গেলাম, ঘরের পুজোটা দিয়ে নিলাম তাড়াতাড়ি করে। আর ওইদিকে মা রান্না করছিল। অনির্বাণ সকাল সকাল ভাত খেয়ে বেরিয়ে গেল। তরকারি কিছু হয়নি, ও সেদ্ধ ভাত খেয়ে বেরিয়ে গেল, ও লেট হয়ে গেছে এইদিকে। তো আমি স্নান করে নিলাম, করে নিয়ে পুজো দিয়ে নিয়ে এরপর চলে আসলাম বাইরে ঠাকুর ঘরে। বাইরে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। তো ঠাকুরমশাই বলেছিল তোমরা কি ঠাকুর রাখবে? যদি রাখো তাহলে কিন্তু সকাল সন্ধ্যা এই